الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে দিনই কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আসলে সংক্ষিপ্তভাবেই আমি একটা বিষয়ের প্রতি আলোকপাত করতে চাই, সেটা হলো আমরা কিন্তু সবাই মৃত্যু থেকে পালায়ন করি। মৃত্যুর একটি সূরাত রয়েছে। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ যে করবে, প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফস, আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমার ভিতরে বলেছেন, কুল, হে রাসূল আপনি জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে নিঃসন্দেহে তোমরা মৃত্যু থেকে পালায়ন করে থাকো। ফাইন্নাহু মুলাকীকুম, অতঃপর সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমরা মৃত্যু থেকে বন্ধুগণ সবসময় পালাই, মৃত্যু থেকে সবসময় বাঁচতে চাই, মৃত্যুর হাত থেকে আমরা মুক্তি পেতে চাই। কিন্তু যতই আমরা মৃত্যু থেকে পালাই না কেন, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। এজন্য সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে এই আয়াতে কোন মৃত্যুর কথা বলা হয়েছে? সাধারণত আমরা দুনিয়া যেহেতু জন্মগ্রহণ করেছি, একদিন আমাদের মৃত্যু হবেই। কিন্তু এখানে যে মৃত্যুর কথা বলা হয়েছে, সেই কোন মৃত্যু? তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি রেখেছেন। পাশাপাশি রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মৃত্যু থেকে মানুষেরা পালায়ন করে, বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন যে তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, পালায়া থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এটা আল্লাহর কথা, আমার কথা। আল্লাহ তাআলা বলছেন সাক্ষাৎ করবে। মুলাকাত শব্দ আল্লাহ ব্যবহার করছে। মুলাকাত মানে সাক্ষাৎ হওয়া। সাক্ষাৎ হয় সামনাসামনি, পিছন দিয়ে সাক্ষাৎ হয় না। মানে সামনাসামনি মৃত্যুর সম্মুখীন আমাদের হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে মৃত্যুটাকে জান্নাতীদেরকে হিসাব নেওয়ার পরে জান্নাতে দেওয়ার পরে, আর জাহান্নামীদের হিসাব নিকাশ নেওয়ার পরে জাহান্নামে দেওয়ার পরে, জান্নাত আর জাহান্নামীদের মাঝখানে মৃত্যুটাকে ভেড়ার সুরাতে হাজির করবেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যে জান্নাত আর জাহান্নামীদের মাঝখানে মৃত্যুটাকে জবহ করে দাও, কতল করে দাও। রব্বুল আলামিনের অর্ডার পেয়ে, আদেশ পেয়ে ফেরেশতা জাহান্নামীদের আর জান্নাতীদের মাঝখানে ভেড়ার সুরাতে মৃত্যুটাকে উপস্থিতকৃত মৃত্যুটাকে আল্লাহর অর্ডার পেয়ে তখন জান্নাত আর জাহান্নামীদের মাঝখানে চোখের সামনে জবহ করে দিবে। এবার রব্বুল আলামিন ডাক দেবেন, ও জান্নাতীরা, যেই মৃত্যু থেকে তোমরা পালায়ন করো, যেই মৃত্যু থেকে তোমরা ভয় পাও, সেই মৃত্যুটাকে তোমাদের চোখের সামনে আমি জবহ করে দিলাম। অনন্তকাল ধরে জান্নাতে বসবাস করো, কোনোদিন বের হতে হবে না, কারণ মৃত্যুটাকে তোমাদের চোখের সামনে জবহ করে দিয়েছি। অনন্তকাল ধরে ধরে জান্নাতে বসবাস করো। মৃত্যু বলে তোমাদের জীবনে কোনো কিছু আসবে না। জান্নাতীরা কত খুশি হবে, আরে এত সুন্দর জান্নাত, যে জান্নাত থেকে বের হতে কোনোদিন চাইবে না, লাগবেও না। তারা যখন বুঝবে যে মৃত্যু বলতে আমাদের জীবনে আর কিছু আসবে না, তখন তারা আনন্দাত্মক হয়ে পড়বে। আরে আল্লাহ তাআলার কত নিয়ামত যে আমাদের কোনোদিন মৃত্যু আসবে না। এই চির সুখের জায়গায় জান্নাতে আমরা অনন্তকাল ধরে ধরে বসবাস করতে পারবো। সুবহানাল্লাহ। তাই এই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। পক্ষান্তরে যারা জাহান্নামী, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নামীরা, মৃত্যু থেকে তোমরা পালায়ন করো, মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, এমনকি তোমরা জাহান্নামে যাওয়ার কারণে হাজার হাজার বার, অসংখ্য বার মৃত্যুকে কামনা করো, তোমরা যদি মাটি হয়ে যাইতা, শেষ হয়ে যাইতা। কিন্তু আমি সাফ বলে দেই, তোমাদের চোখের সামনে আমি মৃত্যুটাকে জবহ করে দিলাম, কতল করে দিলাম, শেষ করে দিলাম। অনন্তকাল ধরে ধরে জাহান্নামে রাখলে কোনোদিন মৃত্যু বলে তোমাদের কাছে কিছু আসবে না। বন্ধুগণ, এই কথাটা জাহান্নামীদের জন্য কতটা কঠিন হবে, কারেন্টের মতো কত প্রতিক্রিয়া তাদের ভিতরে দেখা যাবে। তারা ভাববে, হায় রে, এই কঠিন জাহান্নামের ভিতরে অনন্তকাল থাকা লাগবে, কোনোদিন বলে মৃত্যু হবে না। হায় রে, যদি মৃত্যু না হয়
এই জাহান্নামে তো অনন্তকাল পড়া লাগবে, কোনোদিন বের হতে পারবো না। তাদের দুঃখে কষ্টে আটকে আরো তাদের অন্তর খারাপ হয়ে যাবে, অন্তর দুঃখের কারণে ভারাক্রান্ত হয়ে যাবে, আফসোসের আর শেষ থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরি, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচা লাগবে। এই জন্য এত সুন্দর জান্নাত, এত সুন্দর নিয়ামত পাওয়ার জন্য আমাদের দুনিয়ার বুকে পরীক্ষার হলের ভিতরে কষ্ট করে লেখাপড়া করে, অর্থাৎ লেখাপড়া হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা। এগুলো পরে আমরা জান্নাতের পথে চলে আমাদেরকে জান্নাতবাসী হওয়া লাগবে। নতুবা কঠিন জাহান্নাম সহ্য করা কিন্তু আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বোঝাতে চেয়েছি যে যে মৃত্যুটা আমাদের, মৃত্যু থেকে আমরা পলায়ন করি, এই মৃত্যুটা আমাদের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আমরা কোন সাক্ষাৎ চাই? আমরা এমন সাক্ষাৎ চাই যেই সাক্ষাতে আমরা আনন্দিত হই, যেই মৃত্যু আমাদের চোখের সামনে কতল করার কারণে, আমরা জান্নাত দেওয়ার কারণে আমরা আনন্দ প্রকাশ করবো। আমাদের কাছে মৃত্যু আসবে না, মৃত্যুকে আমরা অভিশাপ পাবো না, আমরা মনে করবো যে আমরা বেঁচে গেলাম, চিরকাল জান্নাতে থাকবো, আমরা আরো আনন্দিত হবো মৃত্যুকে দেখার পরে। আর যদি আল্লাহ না করুক কেউ জাহান্নামী হয়ে যায়, আমরা যেন কেউ জাহান্নামী না হয়, আল্লাহ হেফাজত করুক, আমিন। তাইলে তো তার জন্য আক্ষেপের দুঃখের শেষ থাকবে না। এই জন্য আমাদের সেই মৃত্যুর সাক্ষাৎটা যেন ভালো হয়, আনন্দে চিত্র হয় এবং অভিশপ্ত না হয়, সেই জন্য আমাদেরকে জান্নাতের রাস্তায় চলতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে জান্নাতবাসী হওয়ার, জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে বাঁচার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।